মাকদুম। সময়টা আশ্চর্য আবেগের, সময়টা মিছিলের, স্লোগানের, দেয়ালে দেয়ালে বিদ্রোহের, সময়টা ভালোবাসার, ভীষণ করে ভালোবাসার, সময়টা নিষ্ঠুরতার, কি ভীষণ নিষ্ঠুরতার। এটা যুদ্ধের, হার না মানার, সময়টা উঠে দাঁড়াবার, সময়টা বাংলার, বাঙালির। সময়টা 1971, সেই সব দিন। সেই স্বাধীনতার সূর্য সন্তানদের চেতনা, তাদের আত্মত্যাগের উপরে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যতগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মিত হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করা তেমনই একটি চলচ্চিত্র 1971-এর সেই সব দিন। আমরা খুবই সৌভাগ্যবান যে সেই চলচ্চিত্রটি সম্মানিত নির্মাতা, কলাকুশলী এবং আমাদের ঠাকুরগাঁও তথা উত্তরাঞ্চলের অন্যতম একজন আলোকিত অভিনেতা লিটন আনসার সহ আমাদের সেই টিমের সকলে রয়েছে। আমরা শুরুতেই তাদের একটি জোরে করতালিতে সাদর আমন্ত্রণ জানাই। 3 ডিসেম্বর এই দিনে 1971-এ বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনতার দুর্বার প্রতিরোধে পরাজিত হয় পাকিস্তান হানাদার বাহিনী। নতুন সূর্য ওঠা আলোয় মুক্তিযুদ্ধ ও সর্বস্তরের জনগণ ঠাকুরগাঁও শহরে এই দিনে ওড়ায় বাংলাদেশের লাল সবুজের পতাকা। তাই এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে আগামী 1, 2 এবং 3 ডিসেম্বর ইএসডিওর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় রীতি হক পরিচালিত চলচ্চিত্র 1971-এর সেই সব দিন সিনেমাটির 5টি প্রদর্শনী ঠাকুরগাঁয়ে আয়োজন করা হয়েছে। সাংবাদিকরাই সংস্কৃতি বেগবান করার কাণ্ডারি, তাই মুক্তিযুদ্ধের এই চলচ্চিত্র প্রদর্শনীর সংবাদ জনগণের মাঝে পৌঁছে দিয়ে 1971-এর সেই সব দিন টিমের সাথে একাত্ম হলে আমরা কৃতার্থ হব। তাই এই শোয়ের আগে এই আয়োজন, গণমাধ্যম কর্মীদের সাথে এই প্রেস মিট। আমরা আসলে সত্যি, আপনি প্রথমে যেটা বললেন যে ঠাকুরগাঁও হিসেবে আপনি চলচ্চিত্রকে ওন করেন, এটা কিন্তু সত্যি। এটা আমরা বারবারই বলছিলাম যে এটা আসলে আপনারা সবাই ওন করবেন, এটা আপনাদেরই চলচ্চিত্র। এবং এখানে একটা মানে কথাও বলি, সেটা হচ্ছে লাস্ট এই 3 মাসের জার্নিতে আমাকে অনেক অনেক অনেকবার শুনতে হয়েছে, কোথায় শুট করেছো, এত সুন্দর, কিভাবে 71-এর এই জায়গা কিভাবে পেলে। কারণ অনেক সময় দেখেন, হ্যাঁ তাই না, হ্যাঁ হ্যাঁ আমাদের অ্যাক্টররাও বারবার যখন এটার উত্তর দিচ্ছিল, সবাই বলছিল যে আমাদের অভিনয়ও অনেক মানে আমরা ঢুকে যেতে পেরেছি যখন আসলে এরকম একটা পরিবেশ পাই, সেটা অ্যাক্টরদেরও ভীষণ হেল্প হয়। সো আমরা কিন্তু সবাইকে আমাদের উত্তর দিতে হয়েছে, আমরা ঠাকুরগাঁয়ে শুট করেছি, ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁয়ে। সো এটা আপনাদের চলচ্চিত্র। আর টিকেটের যে কথাটা বললেন এবং আবার শেষে যেই প্রশ্নটি করলেন, বাজেট কত, টিকেট, আমরা আসলে ভীষণ 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 ভালো লাগায় ভাসতাম যদি আসলে আমরা টিকেট ছাড়াই দেখাতে পারতাম। কিন্তু আপনাদের ওই যে পরবর্তী যে প্রশ্নটা, যেহেতু আসলে এটা নির্মাণে আসলে প্রচুর প্রচুর খরচ হয়ে যায়, সো আমরা যদি অন্তত খরচটা কভার না করতে পারি, তাহলে একটা প্রযোজনা প্রতিষ্ঠান এবং এটার সাথে হাজার হাজার মানুষ আসলে সংযুক্ত থাকে, আপনারা জানেন, যে কোনো কাজে, যে কারণে আমাদের আসলে টিকেটও রাখতে হবে প্রত্যেকটা জায়গাতেই। কিন্তু বিভিন্ন মানের টিকেট আছে। সো আমার মনে হয় যার যেভাবে যে টিকেটটা কালেক্ট করতে পারে, সেটা 100, 200, যার জন্য যেটা সুবিধা হয় তিনি সেভাবে নিতে পারবেন। বিভিন্ন মানের টিকেট আছে। ধন্যবাদ। শান্তির উপরে আপনাদের কিছু কাজ করবেন,
লিটু নামের কাছে অনুরোধ, যেহেতু ঠাকুরগাঁও এটা সম্ভব, ঠাকুরগাঁও আমরা আমাদের সম্মানিত সকল গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই ঠাকুরগাঁয়ে যে প্রদর্শনীর পৃষ্ঠপোষক সংগঠন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর সম্মানিত পরিচালক প্রশাসন এবং অধ্যক্ষ ইকো পাঠশালা অ্যান্ড কলেজ ডক্টর সেলিমা আক্তার মহোদয়কে আমি তাকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য বিনয়ের সাথে আমন্ত্রণ জানাচ্ছি। শুভ সন্ধ্যা সবাইকে। আসলে আমরা খুব আনন্দিত, বিশেষ করে আজকের এই সংবাদ সম্মেলন করছে আমাদের মানুষদের নিয়েই আমরা করছি। রিদিহর আমাদের লিটার নাম এবং মৌসুমী, সে বাইরের, তার অভিনয় আমরা সবসময় দেখি। আসলে সত্যি এই ধরনের যে শুভকামনা রইল আমাদের ইএসডিতে আসার জন্য। আবারও সবসময় লিটু জ্বালাইতে চাই, আমরা জ্বলতেও চাই। এই বলে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা আজ থেকে 2 বছর আগে ইএসডিওতে একটা ঠাকুরগাঁও ফিল্ম শুটিং করেছি। কয়েকটা খুব নাম সিনেমা আমরা দেখেছিলাম, শুরু করেছিলাম পথের কথা বুঝিয়ে। আসলে তারপর আমরা চেষ্টা করছিলাম। দুঃখের বিষয় যে আমাদের স্টাফদেরকে প্রথম দিকে তারা খুব আনন্দ দিত, হ্যাঁ খুব ভালো, খুব ভালো, এখন এক্সিকিউটিভ ডিরেক্টর ভালো বললে তো ভালো বলতেই হবে, কিন্তু পরের সাথে যায় দেখা গেল যে লোকের সংখ্যা কমে গেল। এই যে আপনার আগ্রহটা আমাদের যেটা তৈরি করার একটা সুযোগ তৈরি হয়েছে, আমি এটি বলতে চাই যে এই 1971 সেই সব দিন, এটা কিন্তু আমাদের একটা ট্রিগারের একটা ভালো সুযোগ। এইটার মাধ্যমে যদি আমরা আবার নিশ্চয়ই আমরা যারা চলচ্চিত্র প্রেমী তাদের এটা একটা একত্রিত হওয়ার ভালো সুযোগ তৈরি হলো, এবং এটাকে কেন্দ্র করে আমরা আগামী দিনে ঠাকুরগাঁও খুব আসলে ঐতিহ্যপূর্ণ জনপদ, শিল্প সাহিত্য সংস্কৃতির জন্য আমরা খুব গর্ববোধ করি। বাংলা সাহিত্যে বিখ্যাত ব্যক্তি নারায়ণ গঙ্গোপাধ্যায়, যার এত ভালো রম্য লেখক নাই বাংলা ভাষায়, তো তার জন্ম এখানে। আমরা তার মানুষের জন্ম এখানে, বহু মানুষের জন্ম এখানে। আমরা জানি যে আপনার সেই কলকাতা থেকে খবর করতেন তার জন্ম হচ্ছে, নীলিমা সেনালের বাড়ি হচ্ছে, তারা এখানে সবই এটা এই সমস্ত মানুষের স্মৃতি বিজড়িত জায়গা। অবভিয়াসলি লিটু নাম সহ এখনকার সময় আমরা কথা বাড়াবো না, অনেক রাত হয়েছে, শীতের রাত 8টা মানে অনেক রাত। সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক এবং জয় হোক 1971 সেই সব দিন।